এই গোপালগঞ্জ থেকে আসছি, শুধু মোবাইলে ভিডিও দেখি। আচ্ছা, আসলে বাড়ি এক লতিরাজ বাড়ি এক অনেক ফলন হয়, তাই সচক্ষে দেখতে আসলাম যে আসলেই কি সেরকম হয় কিনা। আচ্ছা, আয়শা কি দেখলেন? তা আমি ওই যে ভিডিওতে যা দেখছি আলহামদুলিল্লাহ সেরকমই, তার থেকে আরো বরঞ্চ বেশি দেখতেছি। কচু চাষে আসলে সময়টা কখন? কচু এই যে জাতগুলো আছে লতিরাজ বাড়ি এক বা বাড়ি পানি কচু এই জাতগুলো সাধারণ। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদের আতিক এগ্রো ইউটিউব চ্যানেলে। আর সাথে আছি আপনাদের ভাই আতিক মুস্তফা। এই যে দেখতেছেন হচ্ছে লতিরাজ কচুর জমির ভিতরটা দেখতেছেন কত সুন্দর পরিষ্কার আছে, আর লতিও কেমন আছে দেখতেছেন। এটা রবি সোমবারে লতিটা কাটা হবে আবার, দেখতেছেন। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে দুইজন ভাই আসছে অনেক দূর থেকে, তো ওনাদের সাথে কথা বলবো যে ওনারা আসলে বাস্তবে এই জমিগুলোতে এসে কি দেখতেছে। দর্শক, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আমি জানি না যে কেন লাইক দেন না ভিডিওতে। আপনাদের যদি পছন্দ না হয় একটা ডিসলাইক দিবেন, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কচু চাষে আসলে সময়টা কখন? কচু এই যে জাতগুলো আছে লতিরাজ বাড়ি এক বা বাড়ি পানি কচু এই জাতগুলো সাধারণত সারা বছরই করা যায়, তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি বৈশাখ থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত করতে পারেন। সবার আগে যে বিষয়টা হচ্ছে জমি নির্বাচনের ক্ষেত্রে দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ ও এঁটেল মাটিতে এই লতিটা চাষ করতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যে জমিতে একদিন পানি দিলে 5 দিন বা 1 সপ্তাহ পরেও পানি দিলে জমি ভেজা থাকবে, এরকম জমি হলে সবচেয়ে ভালো হবে এই লতিরাজ কচু চাষ করার জন্য। জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একটু নিচু এবং মাঝারি নিচু জমিগুলো নির্বাচন করবেন, তার ফলে আপনার ফসলের উৎপাদন ক্ষমতাটা ভালো থাকবে। 4টা-5টা চাষ দিবেন, যত ভালো চাষ করবেন মানে যত বেশি চাষ করে নেবেন, জমি যত কাদা হবে তত আপনার জন্য ভালো। জমি কাদা থাকলে প্রোডাকশন মানে ফলনটা ভালো আসবে। আর সার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি 1 বিঘায় 33% 1 বিঘায় আপনি গোবর দিবেন 1.5 থেকে 2 টনের মতো। গোবরটা আপনার মাস্ট লাগবে, অবশ্যই গোবরটা শুকনো গোবর দিবেন বা 3 মাসে পুরনো হয়েছে এমন গোবর দিবেন। গোবরের কোনো বিকল্প নেই, আপনি যত সারই দেন এই গোবরের কোনো বিকল্প নেই, অবশ্যই গোবরটা দিবেন। গোবর দিয়ে জমি চাষ করে নেবেন, 2টা চাষ দিয়ে জমিটা 2-1 দিন রেখে দিবেন বা 4-5 দিন রেখে দিয়ে তারপরে হচ্ছে আপনি অন্যান্য রাসায়নিক সারগুলো দিবেন। রাসায়নিক সারের ক্ষেত্রে 33-এ 1 বিঘায় 20 কেজি টিএসপি, 20 কেজি পটাশ, 2 কেজি দানাদার কীটনাশক যেগুলো আর কি মাটির পোকামাকড় মারার জন্য দেওয়া হয়, যেমন ফিপ্রোনিল আছে, কার্বোফুরান আছে, এরকম দানাদার কীটনাশক দিবেন হচ্ছে 2 কেজি। এর বেশি কোনো কিছু প্রয়োজন নেই। এগুলো দিয়ে জমি চাষ করে জমিটা মই টেনে 1 দিন রেখে, ধানের জমি যেভাবে চাষ করেন আর কি, পানি রেখে মই টেনে 1 দিন বা 2 দিন রেখে চারা রোপণ করতে হবে আপনাকে। আর চারা রোপণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, চারা যাতে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি গভীরে না যায়। বেশি গভীরে খেলে চারা মারা যাইতে পারে অথবা প্রোডাকশন আসতে সময় লাগবে, কারণ নিচ থেকে কচুটা উপরে আসতে হবে, তারপরে হচ্ছে আপনার লতা দিবে। তো অবশ্যই চারা রোপণের ক্ষেত্রে আপনারা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে দিবেন। আর দূরত্বটা হবে চারা থেকে চারে 18 ইঞ্চি, মানে সোজা হলে 1 হাত, আর সারি থেকে সারি হচ্ছে 27 ইঞ্চি 1.5 হাত। এইভাবে চারাগুলো রোপণ করবেন। আর পরবর্তী যা পরামর্শ প্রয়োজন আতিক এগ্রোর সাথে যুক্ত থাকবেন, আতিক এগ্রো অবশ্যই আপনাদের পরামর্শ দিয়ে থাকবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হইতে পারেন। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে আতিক এগ্রো। আতিক এগ্রোতে আপনারা ডিরেক্টলি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। যাদের পরামর্শ দরকার তারা হচ্ছে জমির ছবি বা ভিডিও গ্রুপে পোস্ট করে বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিয়েও পরামর্শগুলো নিতে পারেন। তাই অবশ্যই আতিক এগ্রোর সাথে থাকবেন। দর্শক, ভাইরা এখানে আছে, একজন হচ্ছে ওই জায়গায় লতির ভিডিও করতেছে, আর এই যে ভাই একজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম আছে আব্দুল কাদের। আপনি আসছেন কোথা থেকে? আসছি হচ্ছে গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে? এই গোপালগঞ্জ থেকে আসছি, শুধু মোবাইলে ভিডিও দেখি। আচ্ছা, আসলে বাড়ি এক লতিরাজ বাড়ি এক অনেক ফলন হয়, তাই সচক্ষে দেখতে আসলাম যে আসলেই কি সেরকম হয় কিনা। আচ্ছা, আয়শা কি দেখলেন? তা আমি ওই যে ভিডিওতে যা দেখছি আলহামদুলিল্লাহ সেরকমই, তার থেকে আরো বরঞ্চ বেশি দেখতেছি। যে আমরা মোবাইলে যা দেখি তার থেকে অনেক আরো বেশি। এমনি মানে আমরা যা বলছি আপনাদের যে ফলন এরকম হয় গাছে লতি, যে লতি তো দেখতেছেন কেমন আছে, মোবাইলে যা দেখছি তার থেকে অনেক বেশি দেখতেছি। আচ্ছা, আর আমি আগে চাকরি করতাম, চাকরি শেষ করে এখন গ্রামে আসছি, তাই এই দেখে আমি একটু করলাম যে আসলে আমাদের এখানে চাষটা হয় না। আচ্ছা, আপনার এই জাতটা দেখে ভালো লাগছে? জাতটা খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় যেটা, লতির সাথে আমি কচুও পাইতেছি।
হ্যাঁ এটা মাছ, কাঠামটাও নাকি এটা পাবেন 20 থেকে 22 ইঞ্চি হয়। আলহামদুলিল্লাহ না, এইতে যে টাকা এই একটা কাঠামি তো প্রায় 100 টাকার বেশি বিক্রি হবে কচু। এটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম, আপনার এলাকায় হয়তো মার্কেটটা ওরকম আছে, তো আপনি ওরকম পাবেন। আমাদের এখানে আমরা 20 টাকা 30 টাকাও পাই না। আমার এই বছর আমি অল্পই করবো, মানে অল্প বলতে আমার একটা জমি আছে 1 বিঘার মতো, 52% 1 বিঘা, একটু কম। তো এই বছর পরীক্ষামূলক ভাবে ওইটুকু করবো, ইনশাল্লাহ যদি সফল হইতে পারি আগামীতে 5 বিঘা আমার একটা আছে, ওইটা করবো। আমরা দোয়া করি যে চাষ করেন, সফল হন। এই যে আরেকটা ভাই আছে, ভাই আপনি কি করতেছেন ঘুরে ঘুরে? আমি দেখতেছি যে কত সুন্দর। কি লতি কি জমিতে আছে? লতি আছে, প্রচুর লতি আছে। আচ্ছা, আর আপনার খুব গাছ তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, বাড়িতে ভিডিও কলে দেখাইতেছেন? হ্যাঁ, বাসায় দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দর্শক, ওনারা দেখতে আসছে, ওনাদের মানে জমিগুলো দেখাইলাম যে আসলেই লতি কেমন হয়, সবকিছু দেখলো। তো ওনারা আসলে এই জাতটা চাষ করবে কিনা এটা ওনাদের মানে ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যারা মানে চাষ করতে চান, এই যে সামনে লতি কচু অনেকেই করবেন, তো আশা করি আমাদের এই জাতটা আপনারা দেখতে পারেন যে এই জাতটার ফলনটা কেমন। আমার জানা মতে সর্বোচ্চ ফলন দেয় এই জাত। তো গোয়ালের দই টক হয় না, এটা গোয়াল নিজে বলে। তো এর জন্যই বলতে চাই না, আমি বলতে চাই যে আপনারা চারা যারা সংগ্রহ করতে চান তারা আসেন, আইসা দেখেন, দেখে আসে না ওই যে তারপর সংগ্রহ করেন। আর চারার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোন দিবেন, অবশ্যই 100% কোয়ালিটি এবং জাতের চারাটা পাবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।